নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে জুমাতুল বিদা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বিদা, খেলা তো সবে শুরু হলো, দর্শকদের মধ্যে কেমন দেখছেন আমাদের জানাবেন। আমরা রয়েছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং পিছনে অপেক্ষারত শিক্ষার্থীরা রয়েছে। এখন পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে এখানে যেই স্ক্রিনিংটা সেটি শুরু হয়নি, যার কারণে শিক্ষার্থীরা নিজের মুঠোফোনেই আসলে তাদের খেলা উদযাপনটি শুরু করেছে। প্রিয় দলের এই খেলা উদযাপনের জন্য যেহেতু তারা এসেছে, অপেক্ষার পালাটা আসলে কোনোভাবেই ফুরোয় না। যেহেতু মিশর বনাম আজকের আর্জেন্টিনার ম্যাচটির জন্য তারা অপেক্ষা করেছিল, নতুন কোনো রেকর্ড কিংবা নতুন মাইল ফলক যুক্ত হবে প্রিয় খেলোয়াড়ের, সেটি জানার অপেক্ষায় তারা ছিল। এবং এই মুহূর্তে আসলে কখন সেটি শুরু হবে সেটির অপেক্ষায় রয়েছে। এই মুহূর্তে আর্জেন্টিনার যে অ্যাম্বাসেডর রয়েছেন তিনিও আসলে যুক্ত হয়েছেন এই শিক্ষার্থীদের সাথে, এবং শিক্ষার্থীরাও কিন্তু তাদেরকে সাদরে আমন্ত্রণ জানিয়ে নিলেন। শিক্ষার্থীদের অপেক্ষার পালাটা না ফুরেলেও একটু চেষ্টা করবো ছোট্ট করে তাদের থেকে জানার। অনেকক্ষণ অপেক্ষা করছেন, যদিও যান্ত্রিক ত্রুটি দেখতে পাচ্ছি, এরপরও কি মনে হচ্ছে আজকের ম্যাচ নিয়ে? আজকের ম্যাচ আর্জেন্টিনাই জিতবে, আমার মনে হচ্ছে 3-0-তে জিতবে। মেসি গোল দেবে। গোলের অপেক্ষার কথাও বলছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আসলে স্ক্রিনিং বড় পর্দায় না হলেও নিজের মুঠোফোনে কিন্তু ঠিকই দেখছেন। এর ফাঁকে একটু কথা বলবো, কতটা আশাবাদী আজকের ম্যাচ ঘিরে? আশা তো রাখছি যে আজকে মেসি অবশ্যই জিতবে, যদি ইজিপ্টের সাথে খেলা জিতাটা উচিত, আসলে তো জিতবে, আশাবাদী আমরা। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মিশরকে কিভাবে দেখছেন? মিশরকে কিভাবে আসলে দেখছেন? মিশর দলটাকে মোহাম্মদ সালাহ রয়েছে, নতুন করে আসলে নতুন কোনো মাইল ফলক আজকে মেসি গড়বেন কিনা 7 গোলের পরে 8 গোল দিয়ে, সেটি কি মনে হয়? অবশ্যই আমার মনে হয় ইজিপ্টের সাথে খেলছে, সো এখানে আমাদের আসলে কোনো ডাউট থাকা উচিত না। অ্যাজ ইউজুয়াল মেসি আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবেন না। অসংখ্য ধন্যবাদ। একটু মিশর নিয়ে কথা বলবো। মোহাম্মদ সালাহ রয়েছে মিশরে, অন্যান্য দলের তুলনায় বেলজিয়ামকে হারানো থেকে শুরু করে তাদের আসলে খেলার যে ধরন, এটি আসলে মানুষকে খুব উদ্বুদ্ধ করছে। আপনার কি মনে হয় মিশর আসলে এমন প্রতিপক্ষ হবে? হ্যাঁ, যেহেতু আমরা আর্জেন্টিনা সাপোর্টার 2006 সাল থেকে, অবশ্যই চাবো নিজের প্রিয় দল আর্জেন্টিনা জিতুক। কিন্তু মোহাম্মদ সালাহ মুসলিম প্লেয়ার, হ্যাঁ উনি আমার পছন্দের প্লেয়ার, তাই ওরাও ভালো খেলুক, কিন্তু চাই দিন শেষে যেন আর্জেন্টিনা উইন হয়। অসংখ্য ধন্যবাদ। শুনতে পাচ্ছেন যে পছন্দের প্লেয়ার মেসি থাকা সত্ত্বেও মোহাম্মদ সালাহকেও কিন্তু তারা সাধুবাদ জানাচ্ছেন, এবং শিক্ষার্থীদের যেই অপেক্ষাটা এটি এখনো মুঠোফোনেই আটকে আছে, কারণ স্ক্রিনিংটি এখনো শুরু হয়নি। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো, জানতে চাইবো চলতি বছর ওয়ার্ল্ড কাপে ইতিমধ্যেই 7টি করে গোল রয়েছে এমবাপ্পে, মেসির, এবং আজকের দিনে কি প্রত্যাশা রয়েছে? নতুন হ্যাটট্রিকের নাকি নতুন কোনো মাইল ফলকের? আই জাস্ট হোপ যে হচ্ছে মেসি আজকে তার টপ স্কোরিং যে স্ট্রিকটা এটা যেন বজায় রাখতে পারে, সে যেন হচ্ছে টপ বোর্ডটা মেনটেন করতে পারে, দ্যাটস অল। বিকজ অনেক প্রেশার থাকে এবং সবাই তাকে ঘিরে থাকে, সো আই জাস্ট হোপ ইটস ভেরি হার্ড যে তাকে মানে একলা হ্যান্ডেল করা। অ্যান্ড আফটার অল দ্য হোল টিম অনেক ভালোই খেলতেছে, সো অনেক পজিটিভ আছে ব্যাপারটাকে নিয়ে। উনিও প্রত্যাশা করলেন এগিয়ে যাওয়ার গল্পটুকু আসলে এনারা এভাবেই ভাবছেন। আমরা একটু এখানে যারা মুঠোফোনে দেখছেন তাদের দিকে আরেকবার একটু যাব। তাদেরও তো প্রত্যাশার জায়গাটুকু রয়েছে, ভালো লাগা মন্দ লাগার জায়গাটুকু রয়েছে, সবাই মুঠোফোনে দেখছেন। এবং আজকের দিনে তারা মোহাম্মদ সালাহর যেরকম পারফরমেন্সের কথা উল্লেখ করছেন, আর্জেন্টিন দলের যেই অন্যান্য প্লেয়ার রয়েছে বিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে।